বন্ধুরা, আজকে আরেকটি দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর আজকের এই রেমেডিটি কিন্তু খুবই উপকার হবে তোমাদের চুলের জন্যে। তা আজকের দিনে কিন্তু আমাদের খুব প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, এমনকি চুলটা লম্বা হচ্ছে না, চুল পড়াটা তো বন্ধই হচ্ছে না। সেরকম একটা দুর্দান্ত কিন্তু রেমেডি নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। একদম সিম্পল একটি রেমেডি, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা বানানো হয়েছে। আর আমরা যে বাজার থেকে অনেক নামি দামি প্রোডাক্ট কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি, তাতে কিন্তু আমাদের কোনো ফল হচ্ছে না। তা আমরা যদি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে একটা রেমেডি বানিয়ে আমরা চুলেতে ইউজ করি, এতে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকবে, চুল পড়াটা বন্ধ হবে, চুলটা দ্রুত গতিতে লম্বা হবে, চুল পাকার হাত থেকেও কিন্তু মুক্তি পাবো। আর আজকের দিনে কিন্তু বেশিরভাগ ছোট বড় সবারই কিন্তু চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, একই কথা কিন্তু মুখে চুল উঠে যাচ্ছে। বাজার থেকে এত পয়সা খরচ করে এত জিনিস নিয়ে এসে মাথায় ইউজ করছি, তাতেও কিন্তু আমাদের চুল ওঠা বন্ধ হচ্ছে না। তা আমরা যদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা রেমেডি বানিয়ে আমরা ইউজ করি 1 মাস থেকে 2 মাস, তাতে কিন্তু আমরা খুব ভালো ফল পেতে পারি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু একটি চুলের রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। একদম সহজ উপায়ে এই রেমেডিটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারবে। আর এই রেমেডিটা সপ্তাহে 3 দিন তোমরা ইউজ করতে পারবে। আর তোমরা কিন্তু হাতে নাতে এই রেমেডিটা ইউজ করলেই ফল পাবে। আর হাতে নাতে ফল পাওয়া বলতে ঘরোয়া রেমেডি কিন্তু বন্ধুরা একদিনে ফল পাওয়া যায় না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে ঘরোয়া রেমেডি একদিনে কিন্তু ফল পাওয়া যায় না। এই রেমেডিটা কন্টিনিউ ইউজ করতে হবে 1 থেকে 2 মাস, তারপরে কিন্তু হাতে নাতে ফল পাওয়া যায়। আর আমি যে সব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি কিন্তু আমি নিজে ইউজ করি, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি আগে ইউজ করি তারপরে তোমাদের সামনে শেয়ার করতে বলছো। তা আমি কিন্তু আগে ইউজ করছি, করেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। আবার অনেকে বলছো আমার চুলের অবস্থাও কিন্তু খারাপ। হ্যাঁ বন্ধুরা, আমার চুলের অবস্থাও কিন্তু খারাপ। তা আমি এই ঘরোয়া রেমেডি ইউজ করেই কিন্তু আমার চুলটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারছি আস্তে আস্তে। আমার মাথায় কিন্তু অনেক ছোট ছোট বেবি চুল বার হয়েছে, এমনকি চুলটাও কিন্তু লম্বা হতে শুরু করেছে। তবে আর বেশি কথা বলছি না, আর বেশি কথা বললেই বেশি কথা বলা হয়ে যাবে। তবে চলো রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য সবারই প্রথমে কিন্তু লাগবে নারকেল তেল। তা আমি এখানে নারকেল তেলের কৌটোটা নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, নারকেল তেল কিন্তু জমা রয়েছে, তা নারকেল তেলটা বার হচ্ছে না। তা আমি কিন্তু এই শীতকালে নারকেল তেলে যে বার করে একটা কৌটোর মধ্যে রেখে দিই, দিয়ে সেটা কিন্তু রোদ্দুরে দিই। তা দেখো এখন রোদ্দুরে দিয়েছিলাম, তা খানিকটা গলে গেছে। এখান থেকে কিন্তু আমি 2 চামচ মতো নারকেল তেল নিয়ে নেব। তা একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার এই বাটির ভিতরে কিন্তু আমি 2 চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি। নিয়ে নারকেল তেলটা কিন্তু গরম করে নেব আর একটু। যেহেতু এই নারকেল তেলটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে রয়েছে, এই নারকেল তেলটা আমি একটু গরম করে নিয়ে আসছি, দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। নারকেল তেলের বাটিটা গ্যাস ওভেনের পরে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি। তা দেখো সামান্য একটু কিন্তু আমি নারকেল তেলটা গরম করে নেব, বেশি গরম করব না। এই রেমেডিটার জন্য কিন্তু একটু গরম করে নিতে হবে নারকেল তেলটা। তা দেখো গরম করে নিয়েছে, আর কিন্তু বেশি না গরম করব না। এবার আমি নামিয়ে নিচ্ছি। নারকেল তেলটা নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এই নারকেল তেল যদি আমরা রেগুলার চুলে মাসাজ করি, এতে কিন্তু আমাদের রক্ত সঞ্চালনটা ভালো হয় আর চুলের গোড়া কিন্তু মজবুত হয়। আর নারকেল তেলে থাকে ভিটামিন ই আর কে। এই ভিটামিন ই আর কে থাকার জন্যে আমাদের চুলটা কিন্তু ঝরতে দেয় না। আর চুলের ডগা যে ভেঙে যায়, সেই ডগা ভাঙাটাও কিন্তু রোধ করে। আর এমনকি আমাদের চুল পড়াটাও কিন্তু বন্ধ করে। তা এই নারকেল তেলের ভিতরে কিন্তু আর একটি উপাদান আমি দিয়ে দেব। আরেকটি উপাদান হচ্ছে এই যে অ্যালোভেরা। এই অ্যালোভেরা কিন্তু
খুব উপকারী আমাদের চুলের পক্ষে। যেরকম আমাদের স্কিনের পক্ষে উপকার, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও কিন্তু খুবই উপকারী এই অ্যালোভেরা জেলটা। তা এটা কিন্তু আমি আমার গাছের থেকে তুলে নিয়ে এসেছি। তোমাদের যদি গাছ থাকে খুবই ভালো, নইলে বাজার থেকে তোমরা যে অ্যালোভেরা জেলটা কিনতে পাওয়া যায় মুখে দেওয়ার জন্যে, সেই অ্যালোভেরা জেলটাও কিন্তু ইউজ করতে পারো। তা দেখো আমি কিন্তু অ্যালোভেরা জেলটা বার করে নেব। এই যে পাতাটা খুলে নেব, দিয়ে কিন্তু এই কাঁচিটা দিয়েই আমি কিন্তু অ্যালোভেরা জেলটা বার করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, এমনকি শিলপাটাও কিন্তু বেটে নিতে পারো। তা আমি কিন্তু এই ছুরিটা দিয়ে অ্যালোভেরা জেলটা বার করে নেব। এই যে আমি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিন্তু এই অ্যালোভেরা জেলটা আমি তুলে নিয়ে নেব। তাই যে ছুরি দিয়ে ঘষে নিচ্ছি, ঘষে ঘষে কিন্তু অ্যালোভেরা জেলটা আমি নিয়ে নিচ্ছি। আর এই অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আমাদের চুলটা কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুল পড়াও কিন্তু বন্ধ করে। আর এখনকার দিনে কিন্তু ছোট বড় সবারই চুল পড়ে যাচ্ছে, তার জন্যে কিন্তু এরকম ঘরোয়া কিছু টোটকা যদি ইউজ করা যায় বন্ধুরা, চুল পড়ার হাত থেকে কিন্তু আমরা রেহাই পাই। চুল ঘন গাঢ় হওয়ার থেকে আগে কিন্তু আমাদের চুলটা পড়ে যাচ্ছে, সেটাকেই আগে কিন্তু রোধ করতে হবে। তারপরে কিন্তু আমাদের চুলটা বড় করার চিন্তাভাবনা করতে হবে, চুলটা মোটা করার চিন্তাভাবনা করতে হবে, এমনকি লম্বা করার চিন্তাভাবনাটা করতে হবে। সবারই প্রথমে কিন্তু আমাদের চুল পড়াটাই আগে রোধ করতে হবে। তা দেখো আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা বার করে নিলাম। বন্ধুরা, এই যে অ্যালোভেরা জেলটা কিন্তু আমি বার করে নিয়েছি। এই অ্যালোভেরা জেলটা তো চুলের জন্য খুবই উপকারী। আর এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 কিন্তু আমাদের চুল ভাঙাটা রোধ করে এবং চুল পড়াটাও কিন্তু রোধ করে। সবারই প্রথমে আমাদের চিন্তাভাবনা করতে হবে, আমাদের যে চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, চুলে হাত দেওয়া যাচ্ছে না, চিরুনি দেওয়া যাচ্ছে না, সেটাই কিন্তু প্রথমে রোধ করতে হবে। তা দেখো অ্যালোভেরা জেলটা কিন্তু আমি বার করে নিয়েছি। আর এই যে তেলটা গরম করে নিয়ে এসেছিলাম, সেই তেলের ভিতরে এবার আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দেব। দিয়ে এই তেলের সঙ্গে কিন্তু ভালো করে অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু তেলের সাথে অ্যালোভেরা জেলটা মিশে যাচ্ছে। আর তোমরা যে যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু নিয়ে নিতে পারো। দিয়ে তার ভিতরে এই যে 1 চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেবে। দিয়ে ভালো করে অ্যালোভেরা জেলটা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নেবে। নিয়ে রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে কিন্তু এটা স্ক্যাল্পে দিয়ে ভালো করে মাসাজ করে নেবে হালকা হাতে। পরের দিন সকালবেলায় কিন্তু মাথাটা ধুয়ে নিতে হবে। তোমরা দেখবে সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন ইউজ করো, তোমরা কিন্তু 2 মাসের মধ্যেই ফল পাবে যে হ্যাঁ চুল পড়াটা, চুল ভাঙাটা বন্ধ হয়েছে। এখন চিরুনিতেও কিন্তু চুল হাত মানে চুলে হাত লাগালে যেরকম এখন চুল উঠে আসছে, সেটাও কিন্তু হবে না। আর চুল ওঠাটা কিন্তু ছোট বড় সবারই কিন্তু এখন চুল উঠছে। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর একদম আর এই তেলটা বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো 6 থেকে 7 দিন। বেশি দিন কিন্তু রাখবে না, যেহেতু ন্যাচারাল একদম, এগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তা 6 থেকে 7 দিন কিন্তু তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারবে। আর যখন মাথায় দেবে তার 10 মিনিট আগে কিন্তু বার করে রাখবে, দিয়ে কিন্তু মাথায় দেবে। আর তোমরা যদি চাও যে বিকালবেলায় কি সন্ধ্যাবেলায় আমি এটা লাগাবো না, তাহলে কিন্তু তোমরা স্নানের 2 ঘন্টা আগে এটা ভালো করে স্ক্যাল্পে দিয়ে মাসাজ করে নেবে, নিয়ে কিন্তু স্নান করে নিতে পারবে। তা আমরা কিন্তু নারকেল তেল প্রত্যেক দিনই মাথায় ইউজ করি। আর নারকেল তেল যদি আমরা প্রত্যেক দিন মাথায় ইউজ করি, শুধু তার সাথে যদি একটু অ্যালোভেরা জেল দিয়ে মাথাটাকে মাসাজ করি, এতে কিন্তু আমাদের চুলের গোড়াটা মজবুত হবে, চুলগুলোও ভালো থাকবে, চুলগুলো পাকার হাত থেকেও কিন্তু রোধ করবে। দাদা এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি আমার চুলে লাগিয়ে নেব। তা সবার প্রথম কিন্তু আমি এই যে সামনের দিকেই লাগিয়ে নেব। যেহেতু দেখবে মেয়েদের কিন্তু এই যে সামনে সিথি কাটা হয়, তার জন্য কিন্তু এই সিথের পাশ দিয়ে কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়, এমনকি ফাঁকা হয়ে যায়। তা আমি ভালো করে কিন্তু সামনের দিকটা ভালো করে লাগিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেব।
তোমরা অনেকে বলছো আমার চুলের অবস্থা খারাপ, আমার চুলে আগে লাগাতে। আমি কিন্তু আমার চুলে লাগাচ্ছি, আর আমার চুলটা সত্যি বন্ধুরা খারাপ ছিল। এখন কিন্তু এই রেমেডি ইউজ করে আমার চুলগুলো খুবই ভালো হয়েছে। তা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সামনে কিন্তু আমার সব ছোট ছোট চুল বার হয়েছে। দেখো, এই রেমেডি ইউজ করেই কিন্তু আমি কিন্তু অত বাজার থেকে নামি দামি প্রোডাক্ট ইউজ করি না, সমস্ত কিছুই কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে ঘরে বানানোর জিনিসই আমার চুলে ইউজ করি। আমার চুলে কিন্তু লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। হালকা হাতে মাসাজ করে নিলে চুলের গোড়াগুলো বন্ধুরা, এতে কিন্তু রক্ত সঞ্চালনটাও ভালো হয়, এতে চুলের গোড়ার কিন্তু ভালো থাকে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।